এই ইন্ডিয়ান ব্লেন্ডারটি হলো 550 ওয়াটের মিস্টার লাইট কোম্পানির একটি ব্লেন্ডার। কিভাবে আপনারা এই ধরনের কয়েল বাছাই করবেন 550 ওয়াট, 750 ওয়াট কিংবা 1000 ওয়াট বা 1200 ওয়াটের এই ব্লেন্ডারগুলো কিভাবে কয়েল বাছাই করবেন বিস্তারিত একেবারে ডায়াগ্রাম সহ আপনাদেরকে আজকে আমরা দেখাবো। আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, ব্লেন্ডার হোক বা যে কোনো ধরনের কয়েলের কাজ, যেমন যে কোনো ধরনের ফ্যান কিংবা যে কোনো ধরনের মোটর বা ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা পাওয়ার টুল জাতীয় ইলেকট্রনিক্স, হাউসে ব্যবহৃত ইলেকট্রনিক্স কিংবা ফ্রিজের বা কন্ট্রোলার, আইপিএস, ব্যাটারি, এই ধরনের কাজ যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকুন। চাইলে আপনি আমাদের কাছে এসে সরাসরি শিখতে পারেন এই কাজগুলো। এখানে আমরা কয়েলটা খুলে নিয়েছি, আশা করি কয়েলটা খোলা দেখাতে হবে না। এই জায়গাটা পুড়ে গেছে, আমরা এক সাইড বানলেও চলতো, কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা পুরো কয়েলটাই বাছাই করব। আর এই কয়েলটি বাঁধার পর আপনারা এটা খুলে নেবেন, এই তারগুলো খুলে নেওয়ার পর গনে নেবেন যে কত ফেজ ছিল আর কত নাম্বার তার ছিল। এই সিস্টেমটা আপনি সব ব্লেন্ডারের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। এটার মধ্যে দেখুন 28 নাম্বার তার ছিল, এক সাইডের কয়েলে ছিল 300টি ফেজ আর বাকি সাইডেও 300টা ছিল। আর আমরা হাই লো মিডিয়ামের জন্য এভাবে আমরা 220 ফেজ, তারপর 40, তারপর 40 এভাবে করে দিয়েছি। আপনারা সেম ভাবে এটার আনুপাতিক হারে বাকি কয়েলগুলো এভাবে দিবেন। মনে করেন এটা যদি 1000 ওয়াটের ব্লেন্ডার হয়, যদি 300 ফেজ থাকে, তাহলে আমি যেভাবে দিলাম তার নাম্বারটা তো অবশ্যই মোটা হবে। আপনারা তার নাম্বারটা চেঞ্জ করে বা যত ফেজ ছিল এত ফেজ সেম ভাবে কয়েলটা বাছাই করবেন। এখানে 350 কি আর 750 কি 550 কি একই কথা। এখানে আমরা 220 ফেজ আগে দেব, তারপর 40, তারপর 40 আমরা ভলিউম বের করে নিব। আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি 1200 ওয়াটের ব্লেন্ডারের কয়েল বাছাই করেন, এটার জন্য কোনো আলাদা ভিডিও দেখার প্রয়োজন নাই। সেম ভাবে আপনারা তারটা খুলে এক সাইডে তারটা খুলে গনে নেবেন। গনে নেওয়ার পর এটাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে প্রথমে 2 ভাগ পেঁচিয়ে নেবেন। যদি 300 ফেজ থাকে আপনি 200 ফেজ দিয়ে নেবেন বা 220 ফেজ দিবেন, তারপর 40টা, তারপর 40টা, অথবা 200 ফেজ থাকলে 300 ফেজ থাকলে প্রথমে দিবেন 200 ফেজ, তারপর 50, তারপর 50 এভাবে দিয়ে দিবেন। 3 ভাগ করে এভাবে ভলিউমের লাইনগুলো বের করে নেবেন। দেখুন এখানে আমরা 220টা ফেজ দেওয়ার পর ভলিউমের লাইনগুলো বের করে নিয়েছি। এটা কিভাবে বের করলাম আপনাদেরকে যদি খাতার মধ্যে একটু এঁকে দেখাই। দেখুন এখানে আমরা 220টা ফেজ দিয়েছি, দেওয়ার পর একটা লাইন বের করলাম। আপনি 200টা ফেজ দেওয়ার পরও বার করতে পারেন। তারপর আর 50 করে 100 মিলিয়ে দিবেন হাই লো মিডিয়ামের জন্য। এটা আবার যত বড় ব্লেন্ডারই হোক। এখানে 40টা ফেজ দিলাম, তারপর আবার এনে 40টা ফেজ দেওয়ার পর এদিক দিয়ে একটা লাইন বের করে নিব। আশা করি বুঝতে পারছেন, এটা হাই লো মিডিয়ামের জন্য বের করছি। আর অপোজিট পাশেও আমরা যে 300টি ফেজ দেব, এটা একেবারে ডাইরেক্ট দিয়ে দিব। অর্থাৎ এক সাইডের কয়েলে যতগুলো ফেজ ছিল সবগুলো সেম ভাবে দিয়ে দিবেন। আর পাশের কয়েলটা 3 ভাগ করে 2 ভাগ দেওয়ার পর হাই লো মিডিয়ামের জন্য লাইন বের করবেন 50 করে বা অর্ধেক করে 3 ভাগের 1 ভাগ। দেখুন এখান দিয়ে কার্বন লাইনটা আসলো, এখানে কার্বন লাগালাম। এটা লাইন আপনাদেরকে যদি একটু ডায়াগ্রামটা ভালোভাবে এঁকে দেখাই। এটা হলো ওভারলোড আর হাই লো মিডিয়ামের জন্য একটা সুইচ দিব আমরা এখান থেকে। এখানে একটা 2 পিন প্লাগ এঁকে যদি দেই, দেওয়ার পর একেবারে দেখুন সিম্পল পদ্ধতিতে হয়ে গেল। এভাবে ডায়াগ্রামটা দেখালাম, কোনটার কি কাজ বিস্তারিত বললাম। তারপর বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন। এই কার্বনটা এই দিক দিয়ে আনবেন, এই কার্বনটা ওই দিক দিয়ে নেবেন। যদি ব্লেন্ডারটি উল্টা ঘুরে, এটা উল্টা ঘোরানোর জন্য কার্বনের কাঠগুলো চেঞ্জ করে দিবেন। এক কয়েলটা অন্য কয়েলে লাগিয়ে দিলে অবশ্যই ব্লেন্ডারগুলো ভালো ঘুরবে। যাই হোক, এখানে আমরা আরো 40টা ফেজ দিয়ে নিলাম। 40টা ফেজ দেওয়ার পর আরেকটা লাইন বের করে নিলাম মিডিয়াম স্পিডের জন্য। তারপর আরো 40টা দেওয়ার পর আমরা লো স্পিডের জন্য আরেকটা লাইন বের করব। এখানে কোনো সমস্যা নাই, একেবারে সিম্পল। ব্লেন্ডারে কয়েল বাছাই করা বা গ্রাইন্ডার মেশিন, ড্রিল মেশিনের কয়েল বাছাই করা মানে অনেকটাই সহজ, একেবারে সিম্পল।
এখানে যেভাবে ছিল আমরা ঠিক সেম ভাবে দিয়েছি। আপনি যদি এটা আরপিএম বাড়াতে কমাতে চান তাহলে যাই হোক একটু রিওয়াইন্ডিং একটু চেঞ্জ করে করতে হবে। এটা আরেকদিন বলবো কিভাবে স্পিড শক্তি বাড়াবেন বা কমাবেন। আমরা হাই লো মিডিয়ামের জন্য 3টা তার বের করলাম আর একদিকে কার্বনের জন্য একটি। এখানে আমরা এখন সোজাসুজি 304টি পেজ দিয়ে নিব বা 300টি পেজ দিব। এখানে 300টি পেজ দেওয়া শেষ আমাদের। এখন আমরা কেবলটা দিয়ে গুলে বেঁধে দিলাম এবং ভালোভাবে বার্নিশ করতে হবে। বার্নিশ করার পর শুকিয়ে নেবেন। ভালোভাবে শুকাতে একটু সময় লাগে রোদে দিয়ে। আর যদি রোদ না থাকে সোজাসুজি 40 ওয়াটের বাল্ব এটার ভিতর দিয়ে দিবেন। 1 ঘন্টা শুকালে যথেষ্ট মোটামুটি, আর বেশি করে শুকালে আরো ভালো হয়। দেখুন একেবারে সিম্পল, দুই সাইডে 2টা লাইন আর আরেক সাইডে 4টা লাইন। এখানে বার্নিশটা ভালোভাবে করতে হবে। বার্নিশটা শুকানোর পর এখন আমরা কয়েলটা লাগিয়ে দিব। এখানে একটা বল ছিল, বল দেওয়ার পর আমরা এটা যেভাবে যেভাবে খুলছিলাম তার অপোজিট সিস্টেমে আমরা এটা সেট আপ করে নিব। আপনারা যদি ইলেকট্রনিক জগতে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনি সর্বপ্রথমে কয়েলের কাজটা শিখতে হবে। কয়েল এমন একটা জিনিস, এটা সব জায়গায় ব্যবহার হয়। আপনার বাড়িতে যতগুলো ইলেকট্রনিক্স আছে, মাইক্রোওভেন বলেন, এটা তো কয়েল আছে। এটা হলো ট্রান্সফরমার। ওয়াশিং মেশিন তাও কয়েল, ফ্যান কয়েল, মোটর কয়েল, সবকিছুর মধ্যে কয়েল আছে। এসি আছে, কয়েল আছে, কম্প্রেসার আছে, ফ্রিজ আছে, তার মধ্যেও আছে। যাই হোক, এখন আমরা এটা কার্বনে কানেকশন করে দিব। এই সাইড দিয়ে 2টা আর এই সাইড দিয়ে হাইলো মিডিয়ামের জন্য লাইন আছে আর কার্বনের জন্য একটা বের করা আছে। এই কানেকশনটা আমরা অপোজিট পাশের কার্বনের সাথে করে দিব। দিলে এটা উল্টা ঘুরবে, মানে ব্লেন্ডার যেভাবে ঘুরে এইভাবে ঘুরবে। আর যদি উল্টা ঘুরে তাহলে এই কার্বন চেঞ্জ করে দিবেন। ডানের লাইনটা বামে দিবেন, বামের লাইনটা ডানে দিবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, এভাবে দিলে হয়ে যাবে। এটাতে কোনো ফরমালিন নাই, কথার মধ্যে আমরা রিয়েল তথ্য দেই, ইউটিউবের মধ্যে কোনো ফ্যাক্ট তথ্য দেই না। আর হাইলো মিডিয়ামের জন্য 3টা কেবল জয়েন করে নিব। এখানে একটা ওভারলোডের জন্য নিব। আগে যদি আমরা টিউবগুলো ঢুকিয়ে দিই, এটা হাই স্পিরিটের, এটা লো স্পিরিটের, আর মিডিয়াম স্পিরিটেরটা হলো এই মধ্যেটা। অনেকে কয়েলের কাজগুলো করতে ভয় পান, আসলে কয়েলের কাজের মতো মজার কাজ আর অন্যগুলো নাই। এখানে কয়েলটা বাদাই করা সম্পূর্ণরূপে আমাদের শেষ। এটা একেবারে 100% অরিজিনাল ভাবে যেভাবে ছিল তার চেয়ে ভালো করে বাদাই করেছি আমরা। অরিজিনাল ভাবে ছিল অ্যালুমিনিয়ামের তার দিয়ে বাদাই করা ছিল, আমরা এটা তামার তার দিয়ে বাদাই করেছি। আর অরিজিনালিতে ফ্যান্স কিছু কম ছিল, আমরা 4 ফ্যান্স করে বাড়িয়ে দিয়েছি। কারণ যেহেতু সাইডের কয়েলটা পুড়ে গেছে, আবার নষ্ট হলে কিন্তু সাইডের কয়েল নষ্ট হবে না, এবার আর্মেচার নষ্ট হবে। মিডিয়াম স্পিড, হাই স্পিড এবং লো স্পিড লাইনগুলো দিয়ে দিলাম। এখন আমরা মেইন লাইনটা এখানে দিব, ডাইরেক্ট লাইন, আর ওভারলোডে একটা লাইন দিব, আর ওভারলোড থেকে কয়েলে একটা লাইন। এটার ওয়ারিংটা এতটুকুই, এটার ওয়ারিং খুবই সিম্পল। আর বডি আর্থিং এর জন্য যে গ্রাউন্ডিংটা ব্যবহার করে এটা দিয়ে দিলাম এখানে। এখন তারগুলো একটু এলোমেলো হয়ে আছে, আমরা যদি একটু ছোট করে দেই তাহলে জিনিসটা আরো একটু সুন্দর হবে। যাই হোক, আমাদের কোয়ালিটি বাছাই করা 100% শেষ এবং 100% অরিজিনাল ভাবে কোয়ালিটি বাছাই করা হয়েছে, এটাতে কোনো ঝামেলা নাই। এখন যদি চেক করে দেখি,
একেবারেই সহজ পদ্ধতিতে কয়েলটি বাছাই করে ফেললাম। আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনার বাড়ির আশেপাশে এই ধরনের কাজ কেউ করে তার কাছ থেকে শিখলে, ওইখানে সুযোগ সুবিধা না পেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে শেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।